এক গ্রামে থাকতো এক কাঠুরে ও তার স্ত্রী ছেলে মেয়ে। একদিন কাঠুরের স্ত্রী তাকে বলল, কি গো, আজকে অনেক দিন তো কোন কাজ নেই তোমার, এইভাবে চললে তো আমরা না খেতে পেয়ে মরে যাব। দেখো কিছু একটা কাজ পাও কিনা। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি কি করা যায়। আমি কুঠারটা নিয়ে জঙ্গলে গিয়ে দেখি কিছু কাঠ কেটে সেগুলাকে বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসতে পারি কিনা। তারপর কাঠুরে আস্তে আস্তে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো কিছু কাঠ কাটার আশায়। তারপর কাঠুরে কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। সে জঙ্গলে ঢুকে কাঠ কাটার জন্য একটি শুকনো গাছ কাটতে শুরু করে। সে অনেক কাঠ সংগ্রহ করে। সে সারা দিন অনেক কষ্ট করে অনেক কাঠ জোগাড় করে। তারপর কাঠুরে কাঠগুলো বিক্রি করার জন্য বাজারের দিকে হাঁটতে শুরু করে। সে হাঁটতে হাঁটতে দেখতে পেল একটি গুহা। আরে এইখানে এই গুহাটি আছে, সেটা তো জানতাম না। কি আছে এই গুহার ভিতর? যাই তো ভিতরে গিয়ে দেখি। তারপর কাঠুরে আস্তে আস্তে গুহার ভিতর যেতে শুরু করলো। কাঠুরে গুহার ভিতর ঢুকে দেখতে পায় সেখানে অনেক গুপ্তধন পাহারা দিচ্ছে একটি সাপ। আরে বাস, এইখানে তো অনেক গুপ্ত ধন আছে। এইখান থেকে কিছু গুপ্ত ধন নিয়ে গেলে আমাদের আর কোন কষ্ট থাকবে না। কিন্তু এই গুপ্ত ধন গুলা তো পাহারা দিচ্ছে একটি সাপ। না বাবা, বেশি লোভ করলে হিতে বিপরীত হতে পারে। আমি এইখান থেকে চলে যাই। তারপর কাঠুরে গুহা থেকে বের হয়ে নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করে। বাড়িতে এসে কাঠুরে সব কথা তার স্ত্রীকে বলে সে জঙ্গলে যা কিছু দেখেছে। জানো আজকে জঙ্গলে কি দেখেছি? কি দেখেছো গো? তুমি তো জঙ্গলে কাঠ কাটার জন্য গিয়েছো। আজকে আমি জঙ্গল থেকে কাঠ কেটে আসার সময় একটি গুহা দেখতে পেলাম। আমি গুহার ভিতর ঢুকে দেখি ভিতরে অনেক গুপ্ত ধন, কিন্তু সে গুপ্ত ধন গুলা পাহারা দিতেছিল এক বিশাল সাপ। আমি সাপটিকে দেখে ভয় পালিয়ে এসেছি। ভালো করেছো, চলে এসেছো। বেশি লোভ করলে হিতে বিপরীত হতে পারে। আমাদের গুপ্তধনের দরকার নেই। তুমি আবার এই কথা কাউকে বলো না কিন্তু। না গো, এই সব কথা আমি কাউকে বলবো না। পরে কেউ ওইখানে গিয়ে যদি কোনো বিপদে পড়ে, চলো আমরা আমাদের কাজ করতে যাই। এই সব কথা আমি কাউকে বলবো না, এই কথা আমি গোপন রাখ। তাদের সব কথা আড়াল থেকে তাদের প্রতিবেশীর বউ শুনে পেলে। আরে তারা তো জানে না যে আমি তাদের সব কথা শুনে ফেলেছি। এখন এই গুপ্ত ধনগুলো আমরা নিয়ে আসবো, এই গুপ্ত ধনগুলো পেলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমার স্বামীকে আজকে সব বলে সেই গুপ্ত ধন আনতে পাঠাবো। তারপর প্রতিবেশীর বউ চিন্তা করতে থাকে গুপ্ত ধন গুলো আনার জন্য কিভাবে তার স্বামীকে বলবে। তার স্বামী যখন বাড়িতে আসে তখন সে তাকে গুপ্ত ধনের কথা বলে। জানো আজকে একটা মজার ঘটনা ঘটলো। কি ঘটনা গো? কি ঘটলো আজকে? বলো আমাকে। আমাদের কাঠুরে প্রতিবেশী আর তার বউ একটি গোপন বিষয় কথা বলতেছিল। তখন আমি আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলেছি। কি বিষয় তারা কথা বলতেছিল? আজকে আমাদের কাঠুরে প্রতিবেশী জঙ্গল থেকে কাঠ কেটে আসার সময় জঙ্গলের ভিতর একটি গুপ্ত ধনের গুহা দেখতে পায়। কি বলো, গুপ্ত ধনের গুহা? আর কি কি শুনলে বলো। আমাদের প্রতিবেশী কাঠুরে কি গুপ্ত ধন এনেছে? না, সে কোনো গুপ্ত ধন আনে নাই। ওই গুহায় নাকি একটি সাপ আছে। সেই সাপ দেখে কাঠুরে ভয় পালিয়ে এসেছে। তুমি এখন সে গুপ্ত ধনগুলো নিয়ে আসতে যাবে। ভয় পাবে না, একটি সাপে তোমার কোনো ক্ষতি করবে না। তুমি আর দেরি করো না। তারপর প্রতিবেশী গুপ্তধনের উদ্দেশ্যে জঙ্গলের গুহাটির দিকে হাঁটতে শুরু করে।
তারপর প্রতিবেশী গুহাটির সামনে আসলো। এটাই মনে হয় সেই গুহাটি। এই গুহাটির কথা মনে হয় কাঠুরে বলেছে। তারপর প্রতিবেশী গুহাটির ভিতর ঢুকে যায়। গুহায় ঢুকে সে অবাক হয়ে যায়। ভিতরে এত গুপ্তধন ছিল। আরে বাবা, এইখানে তো অনেক গুপ্তধন। এই গুপ্তধনগুলো নিলে আমরা অনেক বড় লোক হয়ে যাব। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমরা সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবো। কে আমার গুহায় ঢুকেছে? কার এত সাহস যে আমার গুপ্তধন চুরি করতে আসছে? আমি লোভীদের পছন্দ করি না। আমি লোভীদের শাস্তি দিচ্ছি। তোর এত বড় সাহস, তুই আমার গুপ্তধন চুরি করতে আসছিস? আমাকে মাফ করে দাও। আমি আর এইখানে আসবো না। না, তোর কোনো মাফ নেই। আমি তোকে মাফ করবো না। আমি লোভীদের ক্ষমা করি না। তোকে মাফ করলে তোর লোভ আরো বেড়ে যাবে। আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এইখানে আসবো না। আমি এই গুহার কথা কাউকে বলবো না। বাড়িতে আমার বউ আমার জন্য অপেক্ষা করতেছে। না, তোকে আমি ছাড়বো না। তোকে আমি এইখানে বন্দি করে রাখি। কি হলো, আমার স্বামী এখনো আসতেছে না কেন? গুপ্তধন নিয়ে আসতে তো তার এত সময় লাগার কথা না। তার আবার কোনো বিপদ হলো না তো? যদি সত্যি তার কোনো বিপদ হয় তাহলে আমি কি করব? আমি কি করে তাকে বাঁচাবো? আমি কাঠুরে প্রতিবেশীর কাছে যাই। তারপর প্রতিবেশীর বউ কাঠুরে ও তার বউয়ের কাছে সাহায্য জন্য যায়। কাঠুরে ভাই, বাঁচাও আমায়, সাহায্য করো আমায়, আমি খুব বিপদে পড়েছি। কি হয়েছে ভাবি, কি বিপদে পড়েছেন আপনি? কি হয়েছে ভাবি? কি বিপদে পড়েছেন আপনি? আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমাকে তোমরা মাফ করে দাও। আমি ওই দিন লুকিয়ে লুকিয়ে তোমাদের কথা শুনে ফেলেছি। আমি গুপ্তধনের কথা আমার স্বামীকে বলে সেগুলো আনতে তাকে সেখানে পাঠাই। এখন অনেকক্ষণ হয়ে গেল সে বাড়িতে আসেনি। কি বলো ভাবি, আপনি আপনার স্বামীকে সে ভয়ানক সাপের গুহায় পাঠিয়েছেন? আমি সে গুহায় সে সাপটিকে দেখে ভয় পালিয়ে এসেছি। আমি ভুল করেছি। এখনো তোমরা আমার সাথে সে গুহায় চলো আমার স্বামীকে সাহায্য করতে। জানি না কেমন আছে সে। আমার স্বামী যখন আমাকে সেই গুহার কথা বলে, আমি তো তাকে সেখানে যেতে বারণ করে দিই। আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। আমি ভুল করে আমার স্বামীকে কি বিপদে ফেলেছি। আচ্ছা, এখন এই সব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আমাদের এখন তাড়াতাড়ি সে গুহায় যেতে হবে। সেখানে গিয়ে আপনার স্বামীকে বাঁচাতে হবে। চলুন আমরা সবাই মিলে সে গুহায় গিয়ে সাপটির হাত থেকে তাকে উদ্ধার করি। তারপর কাঠুরের বউ ও প্রতিবেশীর বউ সবাই মিলে একসাথে সেই গুহার উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। গুহায় ঢুকে তারা দেখতে পায় সাপটি সে লোকটিকে একটি খাঁচায় বন্দী করে রাখে। এই তো আমার স্বামী, সাপটি তাকে এই খাঁচায় বন্দী করে রেখেছে। কত কষ্ট হচ্ছে তার। আপনি এই গুহায় কেন আসছেন? আপনি দেখেননি এই সাপটিকে? আমি বুঝতে পারি নাই সাপটি এত ভয়ানক। আমি গুহায় ঢোকার পর বুঝতে পারি, কিন্তু এখন সাপটি আমাকে যেতে দিচ্ছে না। তোমরা আমাকে বাঁচাও। এখন আমরা কিভাবে সাপটির হাত থেকে এনাকে বাঁচাবো? হে সাপ, তুমি দয়া করে উনাকে ছেড়ে দাও। উনার কোনো দোষ নেই। আমি তোমার গুহার কথা আমার বউকে বলি, সেখান থেকে উনার বউ আমাদের কথা শুনে উনাকে এইখানে পাঠায়। না, আমি তাকে ছাড়বো না। তাকে শাস্তি পেতে হবে। আপনি আমার স্বামীকে ছেড়ে দিন, তার কোনো দোষ নেই। আমি কাঠুরে ও তার বউয়ের কথা শুনে লোভে পড়ে যাই, আর আমার স্বামীকে এখানে পাঠাই। সে লোভ করেছে, তাই শাস্তি তাকে পেতেই হবে। আমি লোভীদের পছন্দ করি না। আমি তাদের কঠিন শাস্তি দিই। এখন এই লোকটিকেও আমি শাস্তি দিব। যদি শাস্তি দিতে চাও তাহলে আমাকে শাস্তি দাও। আমার জন্য সবাই তোমার গুহার কথা জেনেছেন। এখন দয়া করে এই লোকটিকে ছেড়ে আমাকে শাস্তি দাও।
কাঠুরে তুমি যখন আমার গুপ্তধনের গুহায় ঢুকেছো তখন তো আমি ঘুমেছিলাম, তুমি চাইলে তো আমার গুপ্তধন কিছু নিয়ে যেতে পারতে, তুমি কেন কিছু নিলে না? আমি জানি তুমি অনেক ভালো মনের মানুষ, যাও আমি তোমার জন্য এই লোভী লোকটিকে মাফ করে দিলাম, আর তুমি চাইলে এখান থেকে কিছু গুপ্তধন নিয়ে যেতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ দয়ালু সাপ, তুমি আমার প্রতিবেশীকে ছেড়ে দেওয়ার জন্য। আমার কোনো গুপ্ত ধন লাগবে না, আমরা তাহলে চলে যাচ্ছি। তারপর কাঠুরের বউ, প্রতিবেশীর বউ সবাই একসাথে সেই সাপের গুহা থেকে চলে আসে।